Hi everyone, I am Hasan Bhuiyan, founder of Hasan Tech Bengali. আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। আজকে আমরা আলোচনা করব ইমোর 10টি সেটিংস এবং গোপন ট্রিক্স নিয়ে। যেই গোপন 10টি ট্রিক্স হয়তো আপনি নাও জানেন এবং কি ইমো ব্যবহার করে এর হয়তো 90 থেকে 80% মানুষ এটা জানে না। সো আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাচ্ছি আমাদের মূল পর্বে। আমরা প্রথমেই আলোচনা করব ইমোর একটি গুরুত্বপূর্ণ সেটিংস নিয়ে, যে সেটিংসটা কিছুদিন আগেই ইমো আপডেট করেছে। এই সেটিংসটা যদি আপনার ফোনে না থাকে অবশ্যই আপনার অ্যাপসটি আপডেট করে নিতে হবে। সো এর জন্য যেটা করতে হবে, আমার এই ছবির উপরে ক্লিক করে আমার এই ইন্টারফেসটা ওপেন করতে হবে। এরপর আপনারা দেখতে পাবেন আই বাবুল নামের একটি অপশন আছে। এই অপশনে আপনারা ক্লিক করবেন, ক্লিক করে আপনি এটাকে ওপেন করে দিবেন। এটা ওপেন করে দিলে আপনাকে যেটা হবে সেটা হচ্ছে আপনারা মেসেঞ্জারে যেরকম ট্যাক্স করতে পারেন, অর্থাৎ যে কোনো অ্যাপসের উপরে বা যে কোনো কাজের উপরে আপনারা যেরকম মেসেঞ্জারে চ্যাটিং করতে পারেন, ঠিক এভাবেই ইমোতে আপনি কথা বলতে পারবেন বা চ্যাটিং করতে পারবেন। এর জন্য আপনার কোনো কাজের ডিস্টার্ব হবে না। নাম্বার 2, দ্বিতীয় নম্বরে আমি আলোচনা করব একটি সিক্রেট ব্যাপার নিয়ে, যেটা হচ্ছে যে আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করছে কিনা, কিংবা আপনার ইমো অ্যাকাউন্টটি হ্যাক হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন। সো এটা বুঝতে হলে আপনাকে সেম প্রসেস, ছবির উপরে ক্লিক করে এই ইন্টারফেসটি ওপেন করতে হবে, দেন সেটিংসে ক্লিক করতে হবে। সেটিংসের পরে আপনাকে যেটা করতে হবে, আপনাকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে ক্লিক করতে হবে। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি ক্লিক করার পরে ম্যানেজ ডিভাইস, দেন এখানে একটা মাত্র ডিভাইস ওপেন আছে, এটা হচ্ছে রেডমি 6। অর্থাৎ আমি যে মোবাইলটাতে ব্যবহার করছি অনলি এই মোবাইলটাতেই ইমো চালু আছে। যদি অন্য কোনো ডিভাইস থাকতো সেক্ষেত্রে নিচে এটা শো করতো। যেহেতু নিচে আর কোনো ডিভাইস নেই, অতএব আমার ইমো অ্যাকাউন্টটি সেভ আছে। নাম্বার 3তে আমরা কথা বলবো কিভাবে একটি মেসেজ দেখে আপনি সেটিকে আনসিন করে রাখতে পারেন। তো এই জন্য আমাকে সেই আগের প্রসেসে আমাকে ছবির উপরে ক্লিক করতে হবে, ক্লিক করে সেটিংসে ঢুকতে হবে। সেটিংসে যখন ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম একটি ইন্টারপেজ ওপেন হবে। তারপর আপনাকে যা করতে হবে, প্রাইভেসিতে ক্লিক করতে হবে। প্রাইভেসি ক্লিক করার পরে আপনার সেকেন্ড অপশনে যে অপশনটা আছে রিড রিসিপ্টস, সো এখানে ক্লিক করে আপনাকে কি করতে হবে, নোবডিতে সিলেক্ট করে দিতে হবে। যখন নোবডিতে সিলেক্ট করে দিবেন তখন আপনার যে এসএমএসটি আপনি সিন করেছিলেন সেটা আনসিন হয়ে যাবে। অর্থাৎ আপনাকে যে মেসেজটা দিয়েছিল ওই মেসেজটা আপনি পড়েছিলেন, পড়ার পরে যদি আপনি নোবডি দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আপনার ওইখানে দেখাবে যে সে এই মেসেজটি এখন পর্যন্ত পড়ে নাই। দেন এটা একটি গুরুত্বপূর্ণ টপিকস। এই টপিক্সে ভিডিও বানানোর জন্য অনেকেই কিন্তু রিকোয়েস্ট করে। এরপরে আমরা আলোচনা করব নাম্বার 4-এ আমরা রেখেছি কিভাবে আপনি এমন একটি সেটিং করবেন যে সেটিংসের মাধ্যমে কেউ বুঝতে পারবে না যে আমি অনলাইনে আছি কিনা কিংবা আপনি অনলাইনে আছেন কিনা। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আবারও সেম প্রসেস, ছবিতে ক্লিক করে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে আবার আপনাকে প্রাইভেসিতে আসতে হবে। প্রাইভেসিতে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট সিন। সো এখান থেকেও আপনাকে নোবডি করে দিতে হবে। নোবডি যদি আপনি করে দেন তাহলে কেউ বুঝতে পারবে না যে আপনি অনলাইনে আছেন কি না। দেন চলে গেল আমাদের 4টি টিপস। আমরা 5 নম্বরে আলোচনা করব কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টটি ডিলিট করতে পারেন। সো ইমো অ্যাকাউন্টটি ডিলিট করতে হলে সেম প্রসেস, আপনাকে আবারও ছবিতে ক্লিক করে সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে প্রবেশ করতে হবে। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে প্রবেশ করার পরে আপনার ডিলিট ইমো অ্যাকাউন্ট এখানে ক্লিক দিয়ে জাস্ট অ্যাপ্লাই ডিলিট দিলে অ্যাকাউন্টটি ডিলিট হয়ে যাবে। নাম্বার 6-এ আমরা রেখেছি কিভাবে আপনার ইমো অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করবেন। তো ইমো অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে গেলে আমাদের আবারও সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে আমাদেরকে যেতে হবে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি। অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে আসার পরে আপনার এখানে প্রথমেই যে অপশনটা পেয়ে যাবেন সেটা হচ্ছে চেঞ্জ ফোন নাম্বার। সো এখানে ক্লিক করে আপনারা আপনার ব্যবহৃত সিমটি চেঞ্জ করে অন্য নাম্বার অ্যাড করতে পারবেন। নাম্বার 7, নোটিফিকেশন বন্ধ। আপনি যদি আপনার ফোনের ইমো সেটিংসের যদি নোটিফিকেশন বন্ধ করতে চান তাহলে আপনাকে আবারও সেটিংসে যেতে হবে। সেটিংসে যাওয়ার পরে আপনি যাবেন হচ্ছে নোটিফিকেশনে যাওয়ার পরে এইখানে মেসেজ এবং কলস, মেসেজ যদি আপনি বন্ধ করতে চান তাহলে এই সবগুলো অফ করে দিতে হবে। তাহলেই আপনার মেসেজের নোটিফিকেশনটা বন্ধ হয়ে যাবে। এরপর আমরা কথা বলবো নাম্বার 8। আমরা নাম্বার 8-এ কথা বলবো ইমোর রিংটোন নিয়ে। আপনি যদি চান তাহলে ইমোর রিংটোনটি আপনি চেঞ্জ করতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আবারও সেটিংসে যেতে হবে। সেটিংস থেকে আপনাকে যেতে হবে নোটিফিকেশন থেকে আপনি ক্লিক করবেন কলসে।
কলস থেকে রিংটোনস, এখানে ডিফল্ট দেওয়া আছে। আপনি যদি কোনো রিংটোন সেট করতে চান তাহলে আপনি এখান থেকে আপলোড করে আপনার রিংটোনটি সেট করতে পারবেন। সো আপনি ফাইলে অথবা রেকর্ড অথবা মিউজিক যে কোনো একটি রিংটোন আপনি এখানে এনে এটা সেট করতে পারবেন। দেন এখানে আছে কলার টিউন, যদি কোনো কলার টিউন আপনি সেট করতে চান তাহলে এখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন, সেক্ষেত্রে অন্য যে কাউকে আপনি কল দিলে আপনার এই গান বা মিউজিকটা বেজে উঠবে। নাম্বার 9 আমরা রেখেছি কোন ব্যক্তি আপনার অ্যাভাটার অর্থাৎ আপনার ফোনের ছবিটা দেখতে পারবে কিনা, কোন ব্যক্তি দেখতে পারবে কোন ব্যক্তি পারবে না, এই বিষয়টা আপনাকে অবশ্যই সিলেক্ট করে দিতে হবে। সো এখানে এটার জন্য আপনাকে যেটা করতে হবে, আপনাকে প্রাইভেট সেটিংস থেকে প্রাইভেসিতে প্রবেশ করতে হবে। প্রাইভেসিতে প্রবেশ করার পরে আপনারা নিচের দিকে আসলে প্রোফাইলের নিচে হু ক্যান সি মাই অ্যাভাটার, এখানে আপনারা এটাকে এভরিওয়ান থেকে কন্ট্যাক্ট করে দিতে পারেন। কন্ট্যাক্ট করলে যে সুবিধা হবে, শুধুমাত্র আপনার অ্যাকাউন্টে যারা আছে তারাই শুধুমাত্র আপনার ছবিটা দেখতে পাবে, বাহিরের সবাই আপনার ছবিটা দেখতে পারবে না। সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার প্রাইভেসিটা রক্ষা হবে। নাম্বার 10, কে আপনাকে কল দিতে পারবে কে পারবে না এমন একটি সেটিংস কিন্তু ইমোতে রয়েছে। তো এর সাথে আপনাদের যে সুবিধা হয়, যদি আপনি কন্ট্যাক্ট দিয়ে রাখেন সেক্ষেত্রে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে শুধুমাত্র তারাই আপনাকে ফোন দিতে পারবে, অন্য কেউ আপনাকে ফোন দিতে পারবে না। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আবারও সেটিংস যেতে হবে, সেটিংস থেকে আপনাকে প্রবেশ করতে হবে প্রাইভেসিতে প্রবেশ করার পরে আপনারা নিচের দিকে আসলে দেখতে পাবেন হু ক্যান কল মি, এখানে আপনারা ক্লিক করে যদি আপনারা কন্ট্যাক্ট দিয়ে দেন সেক্ষেত্রে কন্ট্যাক্টের বাইরে কোনো লোক আপনাকে ফোন করতে পারবে না। সো এইগুলো আজকে 10টি ইমো টিপস। আমরা এই সাথে আরও একটি টিপস এক্সট্রা বোনাস দিচ্ছি, সেই টিপসটি হচ্ছে আপনার মোবাইলে বা যে কোনো ইমো অ্যাকাউন্টে যে ফাইলগুলো আসে সেই ফাইলগুলো যদি অটো সেভ হয়ে যায় এটা কিন্তু আপনারা অফ করতে পারবেন। অটো সেভের ক্ষেত্রে আপনার যেটা প্রবলেম হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রচুর এমবি খায় বা আপনার মোবাইলটি ভারী হয়ে যায়। সো এটা যদি আপনি অফ করতে চান তাহলে আপনি কিন্তু এটা অফ করতে পারবেন। এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার সেটিংসে এসে আপনাকে এই যে স্টোরেজ অ্যান্ড ডাটাতে প্রবেশ করতে হবে, করে আপনাকে এই যে অটো সেভ আফটার রিসিভিং এই অপশনটাতে ক্লিক করতে হবে, ক্লিক করে আপনাকে এই দুটা অফ করে দিতে হবে। দেন আপনার এখন থেকে কোনো ফাইল আপনার ফোনে অটো সেভ হবে না। সো ভিডিওটা অনেক বড় হয়ে গেল, আশা করব যে ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে, আমার টিউটোরিয়ালটা আপনাদের কোনো কাজে আসে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর যারা আগে থাকতেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে ধন্যবাদ। আজকে এ পর্যন্ত, আবারও হাজির হব নতুন কোনো টিপস অ্যান্ড ট্রাইক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।